হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের পুরুলিয়ায় যে অনুষ্ঠানটা হচ্ছে সেইটার সেকেন্ড পার্ট নিয়ে। ফার্স্ট পার্টটা যারা যারা এখনও দেখেননি সেই পার্টটা সম্পূর্ণ ডিটেলসে ভিডিও করা ছিল, আর সেই পার্টটা গিয়ে আগে দেখে আসুন। দেন এই পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইটিংয়ের জন্য রাতের বেলায় কীরকম ভিজেন লাগছে দেখতে, প্যান্ডেলটা রাতের বেলায় কীরকম লাগছে দেখতে, মণ্ডপটা আর কত দূর লাইটিং দিয়েছে। প্রচুর দূর অবধি লাইটিং দেওয়া হয়েছে, 1 কিলোমিটার অবধি লাইটিং দেওয়া হয়েছে বাইরে। তো সেই লাইটিংগুলো আপনাদেরকে দেখাতে চলেছি। আর প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটা তো পুরো দেখানো যাবে না, কারণ ওটা কপিরাইটের ব্যাপার আছে, গান বাজনার ব্যাপার। তো এক ঝলক অবশ্যই দেখাবো। তো যারা যারা প্রথম এই ভিডিওটাতে ঢুকছেন তাদেরকে বলে রাখি, এই যে ব্যাকগ্রাউন্ডে মণ্ডপটা আছে, এই মণ্ডপটা হয়েছে অনুকূল ঠাকুরের উপলক্ষে একটা মন্দির হয়েছিল উড়িষ্যাতে 2020 সালে। সেই মন্দিরের আদলেই কিন্তু এই মণ্ডপটি তৈরি করা হয়েছে, আর খুবই খরচা করা হয়েছে এই মণ্ডপটার পেছনে। তো ওই ব্যাপারে যদি ডিটেলসে জানতে চান আগের ভিডিওটা গিয়ে অবশ্যই দেখুন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম। মন্দিরের ভিতরে গিয়েও আপনাদেরকে দেখাচ্ছি, তবে এই ভিডিওটা খুব শর্টে হতে চলেছে। ডিটেলসের ভিডিও দেখতে চাইলে আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাতের বেলায় কীরকম লাগছে আমাদের এই মণ্ডপ পুরুলিয়াতে। অনুকূল চন্দ্র 1888 সালের 14 সেপ্টেম্বর বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনোমোহিনী দেবী। 1893 সালে তিনি হিমায়তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। 1898 সালে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেখানে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তিনি অমিতাবাদের রায়পুর উচ্চ বিদ্যালয়ে অল্প সময়ের জন্য পড়েন এবং তারপরে পশ্চিমবঙ্গের 24 পরগনার নৈহাটি উচ্চ বিদ্যালয়ে 1905 সাল পর্যন্ত পড়াশোনা করেন। পরে তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন এবং সেখানে হোমিওপ্যাথিতে ডিগ্রি অর্জন করেন। অনুকূল চন্দ্র দেওঘরে তপবন বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পাবলিশিং হাউস, ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন। অন্যতম জনপ্রিয় বাঙালি ধর্মগুরু হলেন অনুকূল চন্দ্র ঠাকুর। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক অনুকূল চন্দ্র চক্রবর্তী বুঝতে পেরেছিলেন যে মানুষ শারীরিক, মানসিক ও আত্মিক ব্যাধিতে আক্রান্ত। এই তিনটির মধ্যে তিনি মানসিক ব্যাধির চিকিৎসার উপর জোর দেন, কারণ তিনি মনে করতেন যে মন সুস্থ থাকলে শরীর সুস্থ থাকবে। মানুষের আত্মিক উন্নতির জন্য তিনি কীর্তন দল গঠন করেন। এই কীর্তন দলে তিনি কিছু উপদেশ দেন যা বই আকারে প্রকাশিত হয়। তারপর থেকে সকলে তাকে ঠাকুর বলে সম্বোধন করতে শুরু করেন। সত্য, নিষ্ঠা, সৎকর্ম এবং দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে তিনি মানুষের আত্মিক উন্নতির চেষ্টা করেন। এই উদ্দেশ্য সাধনের জন্য তিনি পাবনায় সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। জনকল্যাণের স্বার্থে নানাবিধ কাজ করেন তিনি। উল্লেখ্য, 1888 সালের 14 সেপ্টেম্বর পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন অনুকূল চন্দ্র চক্রবর্তী, যিনি পরবর্তীকালে অনুকূল চন্দ্র ঠাকুর নামে পরিচিত হন। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে মন্দিরের ভেতর গিয়ে দেখালাম, তারপরে মন্দিরটার ভিতরটা থেকে এলাম। এইবারে স্টেজ প্রোগ্রামের দিকে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে স্টেজ প্রোগ্রাম হচ্ছে, তো এক ঝলক সেখানেও দেখাবো। তারপরে সেই প্রোগ্রামটার এক ঝলক দেখানোর পরেই কিন্তু একেবারে চলে যাব যে লাইটিংটা দেখাবার প্রমিস করেছিলাম, সেই লাইটিংটা দেখাবো আপনাদেরকে। তো সঙ্গে থাকুন ভিডিওটা। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন গিয়ে দেখা যাক। প্রথমে আমরা দেখব অনুষ্ঠানটা, দেন যাব আমরা লাইটিং দেখতে।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন।